কলকাতার পরিবহন ব্যবস্থায় আধুনিক দূষণকারী যানবাহন পরিবহনের সাথে রিকশার মতন পুরনো পরিবহন পদ্ধতি মিশ্রিত হয়ে আছে। কলকাতা জাতীয় মহাসড়ক ভারতীয় রেলওয়ের বিস্তৃত নেটওয়ার্ক, জাতীয় জলপথ এবং আকাশপথের মাধ্যমে ভারতের বাকি অংশের সাথে সংযুক্ত। পরিবহন ব্যবস্থা আমাদের জীবনের অপরিহার্য অংশ এবং পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এমন কিছু পরিবহন ব্যবস্থা রয়েছে যা শতাব্দী ধরে প্রচলিত এবং টেকসই। শহরাঞ্চলে ব্যবহৃত হাতচালিত রিক্সা আমাদের ঐতিহ্যের একটি প্রধান অংশ। এর বিশেষত্ব হলো এটি কোনো প্রকার জ্বালানি ব্যবহার করে না। চালকের শারীরিক শক্তিতেই এটি চলে, ফলে এর পরিবেশগত প্রভাব কম। যদিও এটি চালকদের জন্য শারীরিকভাবে পরিশ্রমী, তবুও নগর জীবনের এক অংশ হিসাবে রিক্সা আজও জনপ্রিয়। এটি শহুরে পরিবহন ব্যবস্থায় এক ধরনের টেকসই সমাধান হতে পারে যদি আমরা এর ডিজাইন ও কার্যক্ষমতা উন্নত করতে পারি। এর পরের দৃষ্টান্ত জলপথের নৌকো। জলপথে চলাচল করা নৌকোগুলো সাধারণত স্থানীয় ব্যবস্থা, যাত্রী পরিবহন এবং দ্রব্য সামগ্রী পরিবহনে ব্যবহৃত হয়। এই নৌকোগুলো কোনো প্রকার জ্বালানি ব্যবহার করে না এবং নদী স্রোতের সাথে সামঞ্জস্য রেখে চলে, যা পরিবেশ বান্ধব। নৌকোগুলোর স্থায়িত্ব এবং কার্যকারিতা আরও বৃদ্ধি করতে আধুনিক প্রযুক্তি প্রয়োগ করা যেতে পারে। সর্বশেষে আসে ট্রেনের দৃষ্টান্ত। এক জায়গা থেকে আরেক জায়গায় একযোগে অনেক মানুষের পরিবহন নিশ্চিত করতে সক্ষম করে আমাদের এই ট্রেন। বিদ্যুৎ চালিত ট্রেনগুলো বিশেষভাবে টেকসই, কারণ তারা কম কার্বন নিঃসরণ করে। এছাড়া ট্রেনের মাধ্যমে দীর্ঘ পথ সহজে এবং নিরাপদে অতিক্রম করা যায়। ট্রেন পরিবহন ব্যবহার উন্নয়নের মাধ্যমে আমাদের টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণ করা সম্ভব। এই কথাটি উল্লেখযোগ্য যে আমাদের পরিবহন ব্যবস্থার মধ্যে অনেকগুলো উপাদান প্রকৃত বান্ধব এবং টেকসই।